ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা উড বির ব্যবহার নিয়ে আলোচনা করব। উড বিকে অ্যাক্টিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় এবং প্যাসিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা আজ উড বির 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে রয়েছে অতীত সম্ভাবনা, পরিচিতি সম্ভাবনা, হয়তো কাউকে আমি চিনি, সেটা বাক্যে প্রকাশ করতে আমাদের উড বির ব্যবহার করতে হয়। সম্ভবত কোনো কাজ চলছে, সেটা নির্দেশ করতে উড বির ব্যবহার করতে হয়। এছাড়াও উইলের পাস্ট ফর্ম হিসাবে আমরা উডের ব্যবহার করি এবং সেটাকে যখন প্যাসিভ করি তখন উড বির ব্যবহার আসে। এবং যে কোনো সম্ভাবনা নির্দেশ করতে আমাদের উডের ব্যবহার করতে হয় এবং সেক্ষেত্রে যদি সেটাকে প্যাসিভ করি, সেই বাক্যটাকে প্যাসিভ করি, তখন আমাদের উড বির ব্যবহার হয়। তো এইভাবে আমরা আজ 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে উড বির ব্যবহার বাক্যে করা যায়। চলো মূল আলোচনায় এসে আমরা উড বির যে ব্যবহার সেগুলো সম্পর্কে জেনে নিই। উড বির ব্যবহার হওয়া বা থাকা অর্থে যখন অতীত সম্ভাবনা নির্দেশ করে তখন আমরা উড বির ব্যবহার করি। যেমন আমি এখানে থাকতাম, থাকতাম মানে আমি এখানে বাস করতাম এমন নয়। বিষয়টা এমন, তুমি যদি আমাকে না ডাকতে আমি বাড়িতে থাকতাম। সে যদি আমাকে না বলতো আমি জানতাম না। তো এই রকম সম্ভাবনা অর্থে আমাদের অতীতে হওয়া বোঝাতে বা অতীতে থাকা বোঝাতে আমাদের উড বি ব্যবহার করতে হয়। যেমন তিনি এখানে থাকতেন, ব্যাপারটা হচ্ছে তিনি যদি দিল্লি না যেতেন তবে তিনি এখানে থাকতেন, এই ধরনের অর্থে। মানে আরেকটা অর্থ আছে যে তিনি এখানে বাস করতেন, সেই অর্থে নয়। তিনি এখানে থাকতেন এমন সম্ভাবনা যদি প্রকাশ করে তবে হি উড বি হিয়ার, সম্ভাবনা লেখা রয়েছে হি উড বি হিয়ার। এখানটায় কিন্তু বি কোনো অক্সিলারি ভার্ব নয়, বি হচ্ছে মেইন ভার্ব। তোমরা জানো যে বি ওয়াজ বিন, এছাড়াও এম ইজ আর ওয়াজ ওয়ার, এইভাবে বিকে বিভিন্ন ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এখানে বিটা মূল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে থাকা অর্থে, অর্থাৎ আমরা বিকাম যে অর্থে ব্যবহার করি, হওয়া বা থাকা, সেই অর্থে। তিনি শিক্ষক হতেন না, কিছুটা এরকম, তিনি যদি না পড়তেন তবে তিনি শিক্ষক হতেন না। তিনি শিক্ষক হতেন না, হি উড নট বি এ টিচার, অন্য কিছু হতেন। যদি এরকম বলি যে তিনি রাজা হতেন না, হি উড নট বি এ কিং। তুমি যদি পড়াশুনো না করতে তবে তুমি শিক্ষক হতে না, ইউ উড নট বি এ টিচার। তো এই অর্থে, তো এখানে যে বাক্যের যে প্রথম অংশটা বলছি, তো সেটা আবার একটা শর্তমূলক বাক্য, সেই অংশটা এখানটায় নেই। এখানটায় শুধুমাত্র তিনি এখানে থাকতেন না, হি উড নট বি হিয়ার। তুমি না ডাকলে তিনি এখানে থাকতেন না। তিনি বাজারে থাকতেন না, হি উড নট বি ইন দ্য মার্কেট। বাড়িটি এখানে হতো না, দ্য হাউস উড নট বি হিয়ার। তিনি বাড়িটি এখানে তৈরি না করলে বাড়িটি এখানে হতো না। এই যে বাড়িটি এখানে হতো না, দ্য হাউস উড নট বি হিয়ার, এই অর্থে আমরা বিয়ের উডের সাথে বিয়ের ব্যবহার করে কোনোখানে থাকা বা হওয়া অর্থে উড বির ব্যবহার করছি। তুমি আমাকে না ডাকলে আমি মাঠে থাকতাম না, ইফ ইউ ডিড নট কল মি আই উড নট বি ইন দ্য ফিল্ড। তো এইভাবে হওয়া অর্থে বা থাকা অর্থে উড বির ব্যবহার হয়। তোমরা সেন্টেন্সগুলিকে মনে রাখবে। আমি এখানে থাকতাম না, আই উড নট বি হিয়ার। আমি এখানে থাকতাম, আই উড বি হিয়ার। বাড়িটি এখানে থাকতো, দ্য হাউস উড বি হিয়ার। গাছটি এখানে থাকতো না, দ্য ট্রি উড নট বি হিয়ার। এইভাবে তোমরা উড বির ব্যবহার করবে কিছু কিছু সম্ভাবনা যখন নির্দেশ করবে। তো সেখানে এখানে বিটা হচ্ছে হওয়া বা থাকা অর্থে। আমরা 2 নম্বর নিয়মটা নিয়ে এবার একটু আলোচনা করি। পরিচিতি সম্ভাবনা নির্দেশ করতে উড বির ব্যবহার হয়। অনেক সময় কোনো ব্যক্তিকে দেখে তোমার সম্ভাবনা এমন মনে হয়, একটা সম্ভাবনা আসে যে ইনি হয়তো সেই ব্যক্তি। তো তখন যে বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করি সেখানে আমরা উড বি ব্যবহার করি। এখানেও কিন্তু বি মেইন ভার্ব, অর্থাৎ বিটা হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কোনো সাহায্যকারী ভার্ব নয়। ওই ব্যক্তি সম্ভবত তোমার ভাই, দ্যাট ম্যান উড বি ইয়োর ব্রাদার। এখানে উড বি মানে সম্ভবত হওয়া। তো সম্ভবত হওয়া এরকম, এটা হয়তো তোমাদের বাড়ি, ইট উড বি ইয়োর হাউস। তো
তো এইরকম এই যে এটা সম্ভবত তাদের বাড়ি, দিস উড বি দেয়ার হাউস। তো এইরকম সম্ভাবনা অর্থে যখন পরিচিতি নির্দেশ করে তখন আমরা উড বির ব্যবহার করি। এটা সম্ভবত তোমার পেন, ইট উড বি ইয়োর পেন। এটা সম্ভবত তোমার ব্যাগ নয়, ইট উডন্ট বি ইয়োর ব্যাগ। তো আমরা দেখলাম যে উড বির ব্যবহার পরিচিতি মানে পরিচয় যখন নির্দেশ করছে এবং সাথে সম্ভাবনা নির্দেশ করছে, আমরা উড বি ব্যবহার করছি। তিনি সম্ভবত একজন নেতা, হি উড বি এ লিডার, এই অর্থে। চলো আমরা এবার 3 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এবার আসছি 3 নম্বর পয়েন্টে। এখানে সম্ভাবনার সাথে কোনো কাজ চলছে এই জিনিসটা জুড়ে দেওয়া রয়েছে। তিনি সম্ভবত কাজ করছেন, তিনি সম্ভবত খেলতে পারতেন, এই ধরনের আর কি, খেলতে থাকতেন। এইরকম বাক্য যখন বলবো তখন আমরা কিন্তু উড বির ব্যবহার করব এবং এখানে বিটা অক্সিলারি ভার্ব এবং ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করব। আমরা এক্সাম্পলটা দেখে নিই। আমি খেলতে থাকতাম, তুমি না ডাকলে আমি খেলতে থাকতাম, কিছুটা এরকম বাক্য। এর আগে যেমন বলেছিলাম, ধরো তুমি না ডাকলে আমি মাঠে থাকতাম, মানে মাঠে অবস্থান করা। ইফ ইউ ডিড নট কল মি আই উড বি ইন দ্য ফিল্ড। এখানে তুমি যদি না ডাকতে আমি খেলতে থাকতাম। ইফ ইউ ডিডন্ট কল মি আই উড বি প্লেয়িং। এখানে শুধুটা রয়েছে আমি খেলতে থাকতাম, মানে তুমি আমাকে যদি না ডাকতে তো এখন আমি খেলতে থাকতাম। তো সেই সম্ভাবনার সাথে একটা কন্টিনিউয়াস ফর্ম রয়েছে, সেই জন্য এখানটায় এটা উড বি আইএনজি, কিছু সম্ভাবনার মাধ্যমে কিছু চলতে থাকা নির্দেশ করছে। তিনি এখন কাজ করতে থাকতেন, তিনি যদি এখানে না আসতেন তিনি এখন কাজ করতে থাকতেন। ইফ হি ডিড নট কাম হিয়ার হি উড বি ওয়ার্কিং নাও। তিনি এখন কাজ করতে থাকতেন। এটা দেখো, এটা বর্তমানকালকে নির্দেশ করছে। হি উড বি ওয়ার্কিং নাও, তিনি এখন খেলতে থাকতেন, কাজ করতে থাকতেন। সে ঘুমাতে থাকতো না, এটা দেখো নেগেটিভ সেন্টেন্স। হি উড নট বি স্লিপিং। তুমি যদি তাকে ডাকতে তবে সে ঘুমোতে থাকতো না। ইফ ইউ কল্ড হিম হি উড নট বি স্লিপিং। তিনি ঘুমাতে থাকতো না, আমি কাজ করতে থাকতাম না। যদি এই সেন্টেন্সটা বলতে হয়, আই উড নট বি ওয়ার্কিং। তিনি পড়তে থাকতেন না, হি উড নট বি রিডিং বা স্টাডিং। এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু তোমরা উড বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। মানে কোনো একটা কাজ চলতে থাকতো সম্ভাবনার সাথে, তো সেক্ষেত্রে তোমরা উড বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করবে। আরও একটা এক্সাম্পল দিই। আমি যদি বাইরে না যেতাম তবে আমি লিখতে থাকতাম। ইফ আই ডিড নট গো আউট আই উড বি রাইটিং। আমি যদি মাঠে না যেতাম আমি বাড়িতে পড়তে থাকতাম। ইফ আই ডিড নট গো টু ফিল্ড আই উড বি রিডিং অ্যাট হোম। বুঝতে পারছো, আই উড বি রিডিং অ্যাট হোম মানে একটা সম্ভাবনা তার সাথে করতে থাকা নির্দেশ করছে, চলছে এমন নির্দেশ করছে। তো তোমরা বুঝতে পারলে এক্ষেত্রে তোমরা উডের সাথে বি, এ বিটা অক্সিলারি ভার্ব, আর উড যেন তোমরা মডাল ভার্ব, যে কোনো কন্টিনিউয়াস ফর্মের সাথে আমাদের বি ভার্ব যুক্ত হয়, তো সেই জন্য এটা বি ভার্ব এবং তার সাথে মূল ভার্বের যে ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ করতে হবে। এবার আসছি আমরা 4 নম্বর পয়েন্টে। এবার হচ্ছে প্যাসিভ বাক্য। প্যাসিভ তোমরা জানো অ্যাক্টিভ এবং প্যাসিভ। প্যাসিভ যেখানটায় দেখবে যে কর্তা কাজ করছে না তাকে প্যাসিভ বাক্য বলে। যেমন বলছি দেখো, আমি বই পড়ি, এখানে পড়া কাজটা আমি করছি। যদি বলি বই পড়া হয় তো সেক্ষেত্রে কিন্তু বই পড়ার কাজটা করছে না, তো সেক্ষেত্রে সেটাকে বলবে প্যাসিভ। তো প্যাসিভ বাক্যে তোমরা এর আগে উডের যে ব্যবহারগুলো করেছিলে, উডের ব্যবহারের খেয়াল করে দেখো যে উইলের পাস্ট ফর্ম রূপে আমরা উডের ব্যবহার করেছিলাম। তো যে বাক্যগুলোতে আমরা উডের ব্যবহার করেছিলাম সেই বাক্যগুলোকে যদি আমরা প্যাসিভ করি তো আমাদের উড বির ব্যবহার করতে হবে। আমি দেখো কিভাবে বলছি, এ দেখো প্যাসিভ বাক্যে উইলের পাস্ট ফর্ম রূপে উড বির ব্যবহার হয়। উইলের পাস্ট ফর্ম আমরা ন্যারেশন করার পরে যে ইনডিরেক্ট সেন্টেন্স পাই, যে পরোক্ষ উক্তি পাই, সেক্ষেত্রে আমাদের উইল থাকলে উড হয়ে যায়, অর্থাৎ উইলের পাস্ট ফর্ম উড বসে। তো যে বাক্যটা পাই সেই ধরনের বাক্যটি যদি প্যাসিভে থাকে তবে আমাদের উড বির ব্যবহার করতে হয়। আমি বলেছিলাম যে তাকে ডাকা হবে, এই জায়গাটা খেয়াল করে দেখো, তাকে ডাকা হবে। এখানে এই যে ডাকা, এটা একটা ভার্ব,
এই ভার্বটা কে করছে সেটা বলা নেই, তাকে ডাকা হবে, এটা হবে হি উড বি কল্ড। আমি বলেছিলাম আই সেইড দ্যাট হি উড বি কল্ড। অন্যান্য ক্ষেত্রে যদি এমন হতো, আমি বলেছিলাম যে আমি তাকে ডাকবো, আই সেইড দ্যাট আই উড কল হিম, এমন হতো, বি হতো না। তো যখনই এই প্যাসিভ করতে আসবে তখনই দেখবে উডের সাথে একটা বি এর ব্যবহার হবে। শুধু উডের সাথে না, যত মডেল আছে সমস্ত মডেলকে প্যাসিভ করতে গেলে কিন্তু মডেলের পর একটা বি ভার্ব বসে। আমি তোমাদেরকে একটু বলে দিই, যেমন ধরো যে কোনো প্যাসিভ সেন্টেন্স যদি মডেল দিয়ে করো, প্রথমে কি একটা সাবজেক্ট বসবে। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে হয়তো অ্যাক্টিভে সেটা অবজেক্ট ছিল, প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে মডেলটা বসবে, তারপরে বিটা বসবে, বি সমস্ত মডেলের পরে বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জায়গাটা খেয়াল করে দেখো, তাকে ডাকা হবে, এটাকে কি বলবে, হি উড বি কল্ড। আর যদি শুধু এটা বলা হয় তবে হবে হি উইল বি কল্ড। কিন্তু যেহেতু এই প্রথম অংশটা রয়েছে, বলেছিলাম পাস্টে রয়েছে, সেজন্য এটাকেও আমাকে উইল দিতে পারবো না, উড দিতে হবে। আমরা নিয়মেই দেখেছি যে এটা উইলের পাস্ট ফর্ম রূপে। তো যখনই দেখবে কোনো কমপ্লেক্স সেন্টেন্স বা এরকম ইনডিরেক্ট সেন্টেন্সের একটা অংশ মূলত প্রথম অংশটা পাস্টে রয়েছে, তো দ্বিতীয় অংশ আমাদেরকে পাস্টেই রাখতে হবে। তো সেই জন্য উইলের পরিবর্তে আমরা উড দিচ্ছি, আর এটা প্যাসিভে আছে, সেই জন্য উড বি কল্ড। আমি জানতে চেয়েছিলাম তাদের জানানো হবে কিনা, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো। ওয়েদার, এই যে জানাবো হবে কিনা, কিনা যে শব্দটা আছে এর পরিবর্তে আমরা ওয়েদার বসাই বা ইফ বসাই, যে ওয়েদার দে উড বি ইনফর্মড। এই যে উড বি, তাদের জানানো হবে কিনা, তাদের জানানো হবে কিনা, এই অংশটা প্যাসিভে রয়েছে, সেই জন্য এখানে উড বির ব্যবহার হলো। তো মনে রাখবে যে যখনই প্যাসিভে থাকবে তখন মডেলের পর একটা বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে। যেমন ধরো তাদের জানানো হবে, দে উইল বি ইনফর্মড। সে বলেছিল তাদের জানানো হবে, হি সেইড দ্যাট দে উড বি ইনফর্মড। বুঝতে পারলে? সে বলেছিল, এই প্রথম অংশটা যখনই পাস্টে চলে যাবে তখন আর আমরা উইল বি ব্যবহার করতে পারবো না, উড বি ব্যবহার করতে হবে। এবার আমরা আসছি 5 নম্বর নিয়মে। আমরা জানি যে অনিয়মিত অতীত অভ্যাস নির্দেশ করতে আমরা উডের ব্যবহার করে থাকি। যেমন তিনি বাজারে যেতেন, হি উড গো টু মার্কেট। সে খেলতো, হি উড প্লে। তো অতীত অভ্যাস নির্দেশ করতে আমরা যেমন উডের ব্যবহার করি, ঠিক তেমনি সেই বাক্যগুলোর যখন প্যাসিভ করা হয় তখন আমাদের উড বির ব্যবহার করতে হয়। এবং ভার্বের থার্ড ফর্ম, তাকে বলা হতো, অর্থাৎ অতীতে তাকে মোটামুটি প্রায় বলা হতো, হি উড বি টোল্ড। তো এই অর্থে অতীত অভ্যাস অর্থে আমরা উডের ব্যবহার করি। আমি তাকে বলতাম, আই উড টেল হিম। তো এই সেন্টেন্সটাই যখন তাকে বলা হতো, হি উড বি টোল্ড, এই ধরনের বাক্য অতীত অভ্যাসের প্যাসিভ রূপে বাক্যে ব্যবহার হয়। তাদের সাহায্য করা হতো না, মানে অতীতে এমন একটা অভ্যাস ছিল, নিয়মিত বা অনিয়মিত, যে তাদেরকে সাহায্য করা হতো না, দে উড নট বি হেল্পড। তাদেরকে পড়ানো হতো না, দে ওয়ার নট বি টট। টিচের থার্ড ফর্ম হচ্ছে টিচ, টট, টট। তো সেই অর্থে আমরা টটের ব্যবহার করলাম। এখানটা দেখো এবার একটা সাধারণ প্যাসিভ, উডের যে প্যাসিভ সেটা করে দেওয়া রয়েছে, আই উড ডু দিস, আমি এটা করতাম। এটা হচ্ছে অতীত অনিয়মিত অভ্যেস। বলে দিই, অতীতে যদি নিয়মিত অভ্যাস বোঝায় তখন আমরা ইউজ টুর ব্যবহার করি, আমি নিয়মিত স্কুলে যেতাম, আই ইউজড টু গো টু স্কুল এভরিডে, রেগুলারলি। যদি বলি যে আমি স্কুলে যেতাম শুধু, আই উড গো টু স্কুল। তো সেক্ষেত্রে আমি এটা করতাম, এটা হচ্ছে অতীত অভ্যাস নির্দেশ করছে। এটাকে যদি প্যাসিভ করি, দেখো কি হবে, দিসটা আগে আসলো, দিস উড বি ডান বাই মি, এটা আমার দ্বারা করা হতো। তো এই জিনিসটাই এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অতীত অভ্যাস নির্দেশ করতে যখন আমরা উডের ব্যবহার করি, সেই ধরনের বাক্যের যখন প্যাসিভ করা হয় তখনই উড বির ব্যবহার করা হয়। আজ আমরা উড বির ব্যবহার শিখছি, সেই জন্য উড বির ব্যবহার সেক্ষেত্রে আছে, তাই এর উল্লেখ করা হলো। এরপর 6 নম্বরে আরেকবার একটু বলে দিই, এটা ইতিমধ্যে একবার বলা হয়েছে উডের ব্যবহারের সময়। হবু অর্থে অনেক সময় আমরা হবু বলি, উড বির ব্যবহার হয়। যেমন হবু শিক্ষক, উড বি টিচার, তিনি একজন হবু শিক্ষক। হি ইজ এ উড বি টিচার, এখানে এই উড বিটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, কিন্তু যেহেতু উড বির ব্যবহার হচ্ছে
সেজন্য আমরা এখানটায় দিয়ে দিয়েছি। উড বি টিচার, সোজা কথায় হবু শিক্ষক। হবু মা, উড বি মাদার। হবু ডাক্তার, উড বি ডক্টর। তিনি একজন হবু ডাক্তার নন, হি ইজ নট এ উড বি ডক্টর। বুঝতে পারলে? তিনি একজন হবু মা, শি ইজ এ উড বি মাদার। তো এইভাবে আমরা উড বিটাকে অ্যাডজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার করি। তা আমরা আজ বিভিন্নভাবে উড বির ব্যবহার দেখলাম। যেমন কোনো সম্ভাবনা যে তিনি হয়তো এখানে থাকতেন না, তো সেক্ষেত্রে হি উড নট বি হিয়ার, এরকম সম্ভাবনা নির্দেশ করতে আমরা উড বির ব্যবহার করছি। তিনি এখানে থাকতেন, তুমি না ডাকলে তিনি বাড়িতে থাকতেন, তো সেই অর্থে হি উড বি অ্যাট হোম, উড বির ব্যবহার হচ্ছে। বিটা সেখানে মূল ভার্ব। কোনো পরিচিত ব্যক্তি বা বস্তুর সম্ভাবনা যখন নির্দেশ করে, এটা হয়তো তোমার পেন, মানে পেনটাকে আমি চিনতে পারছি সেই জন্য পরিচিতি, আর সম্পূর্ণ চিনতে পারছি না সেই জন্য সম্ভাবনা, এটা হয়তো তোমার পেন, দিস উড বি ইয়োর পেন। তো এখানে উড বি ব্যবহার হলো এবং বি যেটা সেটা এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহার হলো। তারপর যখন কোনো সম্ভাবনার সাথে কোনো কাজ চলতে থাকবে এমন নির্দেশ করলে তখন কিন্তু আমরা উড বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করি। যেমন তুমি না ডাকলে আমি খেলতে থাকতাম। ইফ ইউ ডিড নট কল মি আই উড বি প্লেয়িং। এই যে আই উড বি প্লেয়িং, আমি খেলতে থাকতাম। তুমি না ডাকলে আমি এখন ঘুমোতে থাকতাম। ইফ ইউ ডিড নট কল মি আই উড বি স্লিপিং নাও। তো এইভাবে আমরা উড বি দেখলাম, উড বির সাথে ভার্বের শেষে আইএনজি। এক্ষেত্রে এছাড়াও প্যাসিভের ক্ষেত্রে যখন উইলের পাস্ট টেন্স রূপে আমরা উডের ব্যবহার করি, সেটা যদি প্যাসিভ হয়ে যায় তবে উডের ব্যবহার হয় এবং উড বির ব্যবহার হয়। তাকে, যেমন আমি বলেছিলাম তাকে ডাকা হবে, আই সেড দ্যাট হি উড বি কল্ড। আর আমরা এখন দেখলাম যে প্যাসিভ বাক্যে অতীত অভ্যাস নির্দেশ করতে উড বির ব্যবহার হচ্ছে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হি উড বি টোল্ড, মানে তাকে বলা হতো, অতীত অভ্যাস নির্দেশ করছে। আর হবু অর্থে, হবু কথার অর্থ হচ্ছে যে তিনি পরবর্তীতে কি হবেন, তো সেখানে উড বি একটা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হয়। হবু শিক্ষক, উড বি টিচার। এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে, আমরা যদিও শুরুতে বলেছিলাম 5টি ব্যবহার নিয়ে আলোচনা করব, তো শেষ পর্যন্ত আমরা 6টি ব্যবহার নিয়ে আলোচনা করলাম উড বির। তো তোমরা এগুলোকে রিপিটেডলি দেখলে বুঝতে পারবে যে উড বি কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা যায়। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আমার কিছু পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও, প্রয়োজনে কমেন্ট করো। আজ এখানেই বিদায় জানাচ্ছি, বাই, সবাই ভালো থেকো।